সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তাহলে আজ তোমাদের আমি সূচক ও লগারিদম অধ্যায়ের 5 থেকে 8 নং প্রশ্নের সমাধান করব। দেখো, এ স্কোয়ার বি ইজ পাওয়ার অফ -1 ডিভাইডেড বাই এ ইজ পাওয়ার অফ -2 আর ইন্টু হচ্ছে বি। এবার আমাদের এখানে বি হচ্ছে মাইনাস সূচক বিদায় আমরা 1/b লিখতে পারি। এটা হচ্ছে মাইনাস সূচকের সূত্র। এর পাওয়ার -2 হলে 1/a² লেখা যায়। হ্যাঁ, এখানে আছে মাইনাস সূচক, লিখবো 1/a² ইন্টু বি। এবার এটা হচ্ছে পূর্ণ অংশ, এটা হচ্ছে ভগ্নাংশ, তার মানে পূর্ণ অংশ লবের সাথে গুণ হয়, এখানেও লবের সাথে গুণ হয়। পাওয়ার a² বি, এটা আমরা গুণ দিয়ে উল্টে দেব। a² আর a² আমরা গুণ করি, তাহলে পাওয়ার হয় যোগ। 4 বি মানে b², 4 2 8 মানে ঘাতের ঘাত গুণ হয় 2 2 4। এটা হচ্ছে আমাদের উত্তর। তাদের 6 নং প্রশ্নের উত্তর দেখো, √x⁻1। তাহলে যেহেতু মাইনাস সূচক আছে, তা আমরা লিখতে পারি 1/x। আবার y এর পাওয়ার হচ্ছে মাইনাস সূচক বিদায় 1/y ইন্টু হচ্ছে জেড। জেড এর পাওয়ার হচ্ছে মাইনাস সূচক, তার মানে 1/z। তাহলে আমরা এই ভগ্নাংশ পূর্ণাংশের সাথে গুণ, মানে y নিচে একটা 1 আছে, তাহলে এটা একটা ভগ্নাংশ, লবের সাথে গুণ হবে। এখানে লবের সাথে গুণ হবে। এখন যেহেতু আমাদের হোল রুট আছে, লবের সাথে রুট, হরের সাথে রুট, তা আমরা রুটটা একটু আলাদা করে দেব। এবার এই যে জেড রুট কাটা যায়, ওয়াই সাথে কাটা যায় এক্স এর, তার মানে ভাগের ক্ষেত্রে আমরা জানি 1 হয়। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা 7 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের 2n+4, অর্থাৎ 2 এর পাওয়ার n, আমরা যেহেতু পাওয়ার প্লাস আকার আছে, আমরা ইন্টু আকার লিখতে পারি। তাহলে 2 এর পাওয়ার n এবং 2 এর পাওয়ার 4, এখানেও 2 এর পাওয়ার আছে n, যেহেতু প্লাস ইন্টু আকার লিখতে পারি। এভাবে আমরা ইন্টু আকারে লিখতে পারি, ভাগ আছে 2। এখন যেহেতু এখানে মাইনাস, তার মানে এখানে দুটি পদ আছে, আর দুটি পদের মধ্যে 2n কমন আছে, তাহলে কমন নেই, থাকে 2 এর পাওয়ার 4 আর 4, এখানে থাকে 2, আর এটা কাটা যায়। তো 2 এর পাওয়ার 4 মানে 16, আর 4 × 2 মানে 8। এখানে আছে 2 পাওয়ার ভাগ আছে 2, তার মানে 2 এর পাওয়ার 2, এখানে আছে 1, তার মানে ভাগের ক্ষেত্রে পাওয়ার আমরা বিয়োগ করে দেব। তো 16 থেকে 8 বাদ দিলে থাকে 8, আর এখানে বিয়োগ করে থাকে 1, তার মানে 2 এর পাওয়ার 1 মানে 2, তাহলে উত্তর হচ্ছে 4। এখন আমরা 8 নং প্রশ্ন সমাধান করব। তাহলে যেহেতু আমাদের 3 এর পাওয়ার m, তার পাওয়ার হচ্ছে m-1,
তার মানে পাওয়ারের পাওয়ার, মানে ঘাতের ঘাত। তার মানে গুণ দিলে এম এর সাথে এম গুণ এম স্কোয়ার, এম এর সাথে 1 গুণ দিলে এম। এবার 9কে আমরা 3 করে দিতে পারি, পাওয়ার হচ্ছে এম প্লাস 1, এ মাইনাস বি ইন্টু প্লাস বি, তার মানে ঘাতের ঘাত থাকলে গুণ করতে হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, আর 1 স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই। এটা ভাগা আছে বিধে আমরা পাওয়ারগুলো কী করব, বিয়োগ করে দেব। তা বিয়োগ করলে আমাদের দ্বিতীয় রাশির চিহ্ন সব বদলে যায়। এখানে আমাদের 2 এর সাথে গুণ দিলে হয় 2m, আর 2 এর সাথে 1 গুণ করলে হয় 2। এখানে আমরা বিয়োগ করে দেব, এম স্কোয়ার বিয়োগের জন্য সাইন পাল্টে যাবে। এবার আমাদের যেহেতু ভাগ আছে, বেশ সমান আছে, তার আমরা 3 লিখে পাওয়ারগুলো কী করব, বিয়োগ করে দেব। পাওয়ার বিয়োগ করলে আমরা 2m বিয়োগ করলে সাইন বদলে যাবে, এম এর সাথে এম স্কোয়ার প্লাস মাইনাস বাদ যাবে, এটা হচ্ছে প্লাস এম প্লাস 2m মাইনাস 2m বাদ যাবে, -1 আর +1 বাদ যাবে, থাকবে হলো 3 পাওয়ার হচ্ছে -2, তার মানে -2 থাকলে 1/3² 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর সাথে থাকো, আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে, তোমাদের উপকার আসবে।